ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে অনেক কিছু নিয়ে গ্রামে গিয়েছি, আর গ্রামে গিয়ে ছোটো বোনের সাথে দেখা করব না তা তো হতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো একদম ভোরই হচ্ছে আমরা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর পরিমাণের বৃষ্টি। এদিকে আমরা প্ল্যান করেছিলাম যে ছোটো বোনের বাড়িতে যাব। তো এরপর মা হচ্ছে দুপুরে আমাদের সবার জন্য রান্না করে। তো কী রান্না করে চলুন দেখি। প্রথমেই ছিল বাইলা মাছ, যেটা আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়েছিল। এরপরে ছিল চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে ছিল হচ্ছে চিংড়ি মাছ এবং আলু দিয়ে শাক রান্না করা হয়েছে। প্রত্যেকটা তরকারি দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমন দারুণ মজা হয়েছিল। আর এরপরে ছিল ডালের বড়া। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা হই। অর্ধেক রাস্তা গিয়ে এই যে দেখেন এত পরিমাণে বৃষ্টি নামে আমরা যেতে পারতেছিলাম না, কারণ আমাদের কাছে ছাতা ছিল একটা। এরপর এখানে একটা দোকানে আমরা অনেকক্ষণ ওয়েট করি। আমার বোন এখানে আমার ছেলেকে অনেক কিছু খাবার কিনে দেয়। আমার বোনও আমাদেরকে নেওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিল, তো ওকে নিয়ে আবার ওদের বাড়িতে চলে যাচ্ছি। তো এখানে আমরা বসে বসে বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা ওদের বাড়িতে চলে যাব। এরপর হালকা একটু বৃষ্টি থামার পরে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনে ছাতা নিয়ে যাচ্ছে, আর আমি আর আমার বোন ভিজে যাচ্ছি পিছনে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরই হচ্ছে যেহেতু বাইরে অনেক বৃষ্টি, ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছিল। পরে দুই বোন মিলে আমরা এখানে অনেক কিছু তৈরি করি। প্রথমে ছিল এখানে মোংলাইটা ছোট, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার বোন এটাকে ছুরি দিয়ে অনেক সুন্দর করে পিস করে কাটতেছে। বৃষ্টির দিন হলেই অনেক ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, আর খেতে অনেক দারুণ মজা হয়। আর এরপরে ছিল হচ্ছে এখানে নুডলস, যেটা উপর থেকে লেবু দিয়ে দিচ্ছে। লেবু ছাড়া নুডলস খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এই যে দেখেন, এখানে সবাই মিলে আমরা মোংলাই এবং হচ্ছে নুডলস খাই। তো এরপরে বাইরে দেখি বৃষ্টি তাও থামতেছিল না। তারপর আমরা এখানে বসে বসে টিভি দেখি। অনেকক্ষণ টিভি দেখার পরে দেখি রাত্রে প্রায় 11টা বাজে। আমাদের আবার ক্ষুধা লেগে যায়, টক খেতে ইচ্ছা করতেছিল। এরপর আমার বোনের ঘরে ছিল ডাব। আমরা এই ডাবের যে মুচিটা থাকে সেটা দিয়ে আমরা এখানে ভর্তা করছি। আপনারা কে কে মুচি দিয়ে এভাবে মাখিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর হচ্ছে আমি এখানে শুকনো মরিচ এবং লবণ ভালোভাবে মেখে তারপর এখানে তেঁতুল অ্যাড করে নেব। আর আমি এখানে অনেক শুকনো মরিচ নিয়ে নিয়েছি, যার কারণে একটু ঝালও বেশি হয়েছিল। এরপর আমি একটু পানি অল্প অ্যাড করে তারপর তেঁতুলটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এভাবে হচ্ছে নারকেলের মুচি খেতে দারুণ লাগে। তো এখানে এরপর হচ্ছে আমরা সবাই মিলে মুচি খাই। সবার কাছে অনেক ভালোই লেগেছে, কিন্তু একটু ঝালও বেশি হয়েছে। ঝাল কম হলে আরও বেশি ভালো লাগতো। যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো এরপরে হচ্ছে আমরা এখানে বসে বসে খাবার শেষ করে তারপরে ঘুমিয়ে পড়ি, কারণ বাইরে অনেক বৃষ্টি ছিল। বারবার কারেন্ট চলে যাচ্ছে, আবার আসতেছে। তো এরপরে ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে একদম ভোরবেলা ওঠার পরে এখন আমরা বাড়িতে চলে যাব। আর মা আমাদের যাওয়ার সময় বলে দিয়েছিল যে কিছু বোম্বাই মরিচ নিয়ে যেতে। এখান থেকে আমার বোন বোম্বাই মরিচ ছিঁড়ে দিচ্ছিল। নিচের গাছ থেকে এভাবে বোম্বাই মরিচ ছিঁড়ে খাওয়ার মজাই হচ্ছে অন্য রকমের। তো যাই হোক, এরপরে আমার বোন আমাদের সাথে আরও অনেক কিছু দিয়ে দেবে, আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এই তো এখানে প্রথমে আমরা বোম্বাই মরিচ নিয়েছি। এরপরে চলে গেলাম রাস্তায় গিয়ে এখান থেকে কচু নেব, যেটা আমাকেই কাটতে হবে। আমার বোন রাস্তায় দাঁড়িয়েছে, আর এত পরিমাণে বৃষ্টি, রাস্তাঘাটে হাঁটা একদম মুশকিল হয়ে পড়েছে। তো এখান থেকে আমি কচুটা কেটে নিলাম। এখন আমি এটাকে পুকুরে সুন্দর করে ধুয়ে নিব। আর কচুর উপরে যে অংশটা থাকে, যেটা কেটে ফেলে দেওয়া হয়, সেটাকে এখানে আমি আবার লাগিয়ে দিলাম, যাতে আবার এখানে আর একটা হয়। এরপর এখন বাড়ির ভিতরে যাচ্ছি আমরা। বোনের বাড়িতে আসতে অনেক ভালোই লাগে, কিন্তু যখনই আর কি বৃষ্টির কথা মনে পড়ে, রাস্তার কথা মনে পড়ে, তখন অনেক খারাপ লাগে। বৃষ্টির ভিতরে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া যে এত পরিমাণের কষ্ট। তো যাই হোক, এখন আমরা এখান থেকে কলা কাটবো। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আমার বোন এবং ছোটো ভাই তারা নতুন করে বিল্ডিং করতেছে। আর এই যে এখানে আমি কলা গাছ কেটে নিচ্ছি। কলা পাড়তে হলে অবশ্যই কলা গাছ কেটে নিতে হবে। আর এই যে
কলা গাছ কাটা শেষ। এখন এটাকে আমি সুন্দরভাবে কেটে তারপর পিস পিস করে ব্যাগের ভিতরে নেব। দেখেন সবাই এখানে দাঁড়িয়ে আছে আর আমি একা একা বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো করতেছি। তো যাই হোক, বাইরে সব কাজ শেষ করে আমরা হাত পা ভালো করে ধুয়ে তারপরে এখন আমরা নাস্তা করব। নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ বাড়িতে আবার তাড়াতাড়ি করে যেতে হবে। মা বারবার ফোন দিতেছিল। তো এই যে দেখেন আমরা বোনের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছিলাম। প্রথমে 2টা নারিকেল, তারপরে ছিল কলা, বোম্বাই মরিচ, কচু, আরও অনেক কিছুই ছিল। মা দেখে তো অনেক খুশি হয়েছে যে এত কিছু নিয়ে এসেছে। বাড়ির পাশে বোনকে বিয়ে দিলে যে এরকমের বস্তা ভরে ভরে সব কিছু নিয়ে আসা যায়। তো এগুলো মা দেখার পরে আমাদেরকে গরম গরম দুধ দিলে খাওয়ার জন্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।